আমার আজকের রেসিপি ঘুগনি। এখানে আমি 200 গ্রাম মটর রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরটা সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারে। সবগুলো মটর দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। হলুদটা দেওয়া হয়ে গেলে এই কাপটা মেপে আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমি জল দিয়েছি 4 কাপ মতো। 4 কাপ জল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটু সব কিছু মিশিয়ে নেব। এখন প্রেসার কুকারটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। মটরটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি মটরটা কেমন সেদ্ধ করতে হবে। এই রকম মটরটা সেদ্ধ করে নিলেই হবে। এখানে একটা আমি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, একটা এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। তেলটাকে আর কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি একটা খুন্তির সাহায্যে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে মেশানো হয়ে গেলে ভিতরে দিয়ে দেব আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে মশলা আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কষা হলেই ভালো লাগবে খেতে। আলুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরগুলো। মটরগুলো দেওয়া হয়ে গেলে মটর আর আলু সঙ্গে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি এই কাপটাই মেপে 4.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। আর রেখে দেবো জাল হওয়ার জন্য। জাল হতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে নিচ্ছি। ঘুগনিটা হয়ে গেছে। দেখে নিচ্ছি আলুটা গলেছে নাকি। আলুটা ভালো গলে গিয়েছে। এখন আমাদের সেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই তৈরি ঘুগনি। ঘুগনিটা অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।